প্রিয় শিক্ষার্থীরা, আলো পড়া সাহিত্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ স্যার আছি তোমাদের সাথে। আজ আমরা আলোচনা করব কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা বিদ্রোহী নিয়ে। আমরা অনেকগুলো ছবি দেখানোর চেষ্টা করব। এই ছবিগুলো দিয়ে তোমরা সহজেই বিদ্রোহী কবিতার যেসব পৌরাণিক দিক আছে সেগুলো মনে রাখতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। বিদ্রোহী কবিতা বিশ্লেষণ করতে গেলে প্রথমে আমাদের এটার বিষয় অনুষঙ্গ, প্রবণতা এবং প্রকরণগুলো বুঝতে হবে। প্রথমে আমরা দেখব যে কাজী নজরুল ইসলামের আমিত্বের উদ্ভাসন আছে। কবিতায় বারবার তিনি আমি শব্দের ব্যবহার করেছেন, যেমন আমি চিরদুর্দম, কোথাও বলেছেন আমি ভীম, আমি ভাসমান মাইন। কবি বারবার এই যে আমি শব্দের ব্যবহার করেছেন, এটা হচ্ছে আমিত্বের উদ্ভাসন। মানে কবি চাচ্ছেন যে ব্যক্তি মানুষ হিসেবে তার নিজের পাওয়ার বা সক্ষমতাকে সবার সামনে তুলে ধরবে। যদি আমরা সেই ঔপনিবেশিক বাংলার কথা চিন্তা করি, যখন ইংরেজরা শাসন করত, তাদের কাছে ব্যক্তি নজরুল নিজের শক্তিমত্তার পরিচয় তুলে ধরছেন, এভাবে আমরা চিন্তা করতে পারি। এখানে প্রচুর হিন্দু পুরাণের ব্যবহার দেখবো, শিবের কথা আছে, বিষ্ণুর কথা আছে। ইসলামী পুরাণের ব্যবহার দেখবো, ইসরাফিল আলাইহিস সালাম যিনি ফেরেশতা একজন, তার কথা আছে। খ্রিস্টীয় পুরাণের ব্যবহার মূল যে কবিতাটা সেখানে আছে, কিন্তু বইয়ে যতটুকু অংশ দেওয়া এখানে খুব একটা নাই। গ্রিক পুরাণের ব্যবহার কিছু জায়গাতে আছে। অরফিয়াসের কথা লেখক বলেছেন, প্রচুর যৌগিক শব্দ বানিয়েছেন, একাধিক শব্দ মিলিয়ে একটু কঠিন কঠিন বড় বড় শব্দ বানিয়েছেন। নজরুলের স্নিগ্ধ মূর্তি বা কোমল রূপের বিবরণও আমরা এই কবিতাতে পাই। নজরুলকে সবাই জানে বিদ্রোহী হিসেবে, কিন্তু তার মাঝেও যে প্রেম আছে, তার মাঝেও যে কোমলতা আছে, স্নিগ্ধ অনুভূতি আছে, সেই কথাও এই কবিতায় নানাভাবে এসেছে। আমরা বেশ কিছু ছবি দেখব যাতে করে পুরো কবিতাটা আমাদের মাথায় থাকে। প্রথমত যদি দুইটা ছবি দেখি, এখানে দুইটা ছবি হচ্ছে শিবের। হিন্দু ধর্মাবলম্বীরা ওনাকে মহাদেব বলে ডাকেন। তাহলে এই শিবের কিছু ফিচার্স আমরা দেখতে পাবো যেগুলো তার নামের সাথে যায়। যেমন তাকে বলা হচ্ছে নটরাজ, ধ্বংসের দেবতা বা মহাপ্রলয় যিনি সৃষ্টি করবেন। ধূর্যটির কথা আছে তার জটা চুলের কারণে। তার আরেকটা নাম হচ্ছে পিনাক পানি। তিনি পিনাক নামে এই যে একটা ধনুক ধারণ করেন, এবং কোথায় ধারণ করেন? তার হাতে। এবং তার হাতে দেখবি যে একটা ডমরু নামে একটা বাদ্যযন্ত্র বা ডুগডুগি আছে, এবং ত্রিশূল আছে, যে তিনটা শূল। তাহলে এই দুইটা ছবি হচ্ছে শিবের ছবি। আবার এখানে দেখবো যে বিষ্ণুর কথা আছে। বিষ্ণুর হচ্ছে চারটা হাত, চার হাতে চারটা জিনিস, একটা হচ্ছে শঙ্খ, একটা চক্র, একটা গদা এবং পদ্ম। তাহলে এই যে তার হাতে আমরা দেখতে পাচ্ছি শঙ্খ আছে, কি চক্র আছে, গদা, এবং অপর হাতে পদ্ম ফুল। তাহলে দুজনকে আমরা চিনলাম, একজন হচ্ছে শিব আর একজন হচ্ছে বিষ্ণু। এরপরে আরেকটা শব্দ কবিতায় দেখা যায় ইন্দ্রাণী সুত নামে। এই সুত শব্দের অর্থ হচ্ছে পুত্র, ইন্দ্রাণীর ছেলে। ইনি হচ্ছেন ইন্দ্রাণী এবং ইনি হচ্ছেন ইন্দ্র। ইন্দ্রের বউ হচ্ছে ইন্দ্রাণী, এবং তাদের সন্তান হচ্ছে ইন্দ্রাণী সুত, মানে জয়ন্ত। সে হচ্ছে ইন্দ্র এবং তার ওয়াইফ শচীর সন্তান। তৃতীয়ত আমরা মঙ্গলদের বীর যোদ্ধা যিনি হচ্ছেন চেঙ্গিস খান, তার সম্পর্কে কিছু তথ্য পাই। যার জন্ম হচ্ছে 1162 সাল এবং মৃত্যু হচ্ছে 1227 খ্রিস্টাব্দ। তিনি সামরিক নেতা ছিলেন এবং মঙ্গল জাতির অন্যতম যোদ্ধা। আরেকটা বিষয় পাই আমাদের ইসরাফিলের সিংহার কথা। ইসরাফিল আলাইহিস সালামের কথা জানি, তিনি যখন সিংহায় ফুঁক দিবেন তখন কিয়ামত শুরু হবে। এটা অ্যাকচুয়াল ছবি না, এটা একজন এঁকেছেন, জাস্ট ড্রয়িং। তারপর আমরা দুর্বাসা মুনির কথা জানতে পারি। দুর্বাসাকে বলা হচ্ছে ভারতীয় পুরাণের কোপন স্বভাব বিশিষ্ট মুনি। কোপন মানে কি? তার মধ্যে অন্যকে হত্যা করা, অন্যের ক্ষতি করা, এই ধরনের একটা প্রবণতা তার মধ্যে আছে। তার বিষয়ে বলা হচ্ছে তিনি হচ্ছে কোপন স্বভাব বিশিষ্ট মুনি। তার জন্ম কার গর্ভে? তার জন্ম হচ্ছে মহর্ষি অত্রির ঔরসে এবং স্ত্রী অনসূয়ার গর্ভে এই দুর্বাসা মুনির জন্ম। তাহলে এটা উনি হচ্ছে দুর্বাসা। এবং আমরা আরেকজন ব্রহ্মর্ষিকে পাই বা ঋষিকে পাই, যার নাম হচ্ছে বিশ্বামিত্র। তিনি ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেন এবং নিজে প্রচন্ড তপস্যার ফলে একটা সময় ব্রাহ্মণত্ব লাভ করেন, মানে নিজে ব্রাহ্মণ হয়ে যান। আবার আমরা পাবো গ্রিক পুরাণের আরেকজন দেবতার কথা, অরফিয়াস প্রসঙ্গে বলা হচ্ছে গ্রিক পুরাণের গানের দেবতা অ্যাপোলো এবং মিউস ক্যাল্লোপির পুত্র ছিলেন তিনি। মিউস আবার কবিতার অধিষ্ঠাত্রী দেবী। তবে মতান্তরে ইনি থ্রেসের রাজা ইগ্রাসের সন্তান, কিন্তু তার প্রসঙ্গে বলা হচ্ছে সে আবার ইগ্রাসের সন্তান। কেউ কেউ মনে করেন না, তিনি অ্যাপোলোর সন্তান না, মিউসের সন্তান না, তিনি আসলে থ্রেস ওই জায়গার রাজা ইগ্রাসের সন্তান। তাহলে তার সম্পর্কে আমরা দুইটা মত পাই। বলা হচ্ছে ইনি যন্ত্রসঙ্গীতে পারদর্শী ছিলেন। ইনস্ট্রুমেন্টাল যেসব সং আছে সেগুলো তিনি ভালো গাইতে পারতেন। যন্ত্রসঙ্গীতে তিনি সকলকে মন্ত্রমুগ্ধ করে রাখতেন, অর্থাৎ তিনি যে বাদ্যযন্ত্র বাজাতেন সবাই এটা পছন্দ করত। ইনি সুরের ইন্দ্রজাল বিস্তার করে ভালোবাসার পাত্রী ইউরিদিসের মন জয় করেছিলেন। এই যে ভালোবাসার পাত্রী যাকে আমরা বলছি ইউরিদিস, তার মঞ্চে কিভাবে জয় করেছে? সুরের ইন্দ্রজাল, মানে এক ধরনের ম্যাজিক রিয়ালিজম যেটাকে বলছি, যে তাকে মোহাচ্ছন্ন করে ফেলা, নিজের কাছে নিয়ে আসা।
কিন্তু এই ইউরিদিসের একটা সময় মৃত্যু হয়। সে তখন এই সুরের জাল বিস্তার করে তাকে ফিরিয়ে আনতে চায়, যে আমি তাকে মৃত্যু থেকে ফিরিয়ে আনি। যেমনটা আমরা দেখি বেহুলার ব্যাপারে, বেহুলা ভেলায় করে স্বর্গলোকে চলে যায়, সেখান থেকে তার স্বামীর লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে আনে। এইরকম আর কি জায়গাতে অরফিয়াস চাচ্ছে তার প্রেমিকা ইউরিদিসের প্রাণ ফিরিয়ে আনতে, কিন্তু ছোট্ট একটা ভুলের কারণে সেই ইউরিদিসকে হারায়, মানে সে সাফল্য পায় না, অর্থাৎ ইউরিদিসের প্রাণ সে ফিরিয়ে আনতে পারে না। তারপর আমরা আরো দুইজনের নাম পাই। একজন হচ্ছে পরশুরাম। এই পরশুরাম হচ্ছে বিষ্ণুর ষষ্ঠ অবতার। তার হাতে একটা কুঠার থাকে বা কুড়াল ধারণ করেন, এটাকে পরশু বলা হয়। সে কে? সে হচ্ছে যমদগ্নি এবং রেণুকার পঞ্চম পুত্র। আবার তার প্রসঙ্গে আরেকটা বিষয় বলা হচ্ছিল, তিনি হচ্ছেন বিষ্ণুর ষষ্ঠ অবতার। ইনি পিতার আদেশে কুঠার দিয়ে মাকে হত্যা করেন, মানে পিতা অর্ডার করেছে, পিতার কথা শোনার জন্য মাকে মেরে ফেলছেন, আবার সাধনা বলে মাকে বাঁচিয়ে তোলেন, কিন্তু আবার সাধনা করে মাকে বাঁচিয়ে তোলেন। পরশুরাম 21 বার ক্ষত্রিয়দের নিধন করেন। ক্ষত্রিয় জাতিকে তিনি কতবার নিধন করেন? 21 বার। এটা পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা এখানে আরেকজনকে পাই, যার নাম হচ্ছে বলরাম। সে শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতা, বড় ভাই, কিন্তু মা আলাদা দুজনের, মানে সৎ ভাই। এবং তার কাঁধে যেটা থাকে, এই বিষয়টাকে বলা হচ্ছে হল, বা যেটা আমরা গ্রামে লাঙল নামে চিনে থাকি। তাহলে মোটামুটি এইটা হচ্ছে পরিচয়। কবিতায় দেখবো যে বারবার এদের কথাগুলো এসেছে। এবার চলো আমরা বিদ্রোহী কবিতার বিশ্লেষণ করি, যে দেখি বিদ্রোহী কবিতাতে কি কি বিষয় আছে। কবিতার নাম বিদ্রোহী, লেখক কাজী নজরুল ইসলাম, কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা। যে বইটা থেকে এই বিদ্রোহী কবিতাটা নেওয়া হয়েছে সেই গ্রন্থের নাম হচ্ছে অগ্নিবীণা। কাব্যগ্রন্থে অবস্থান হচ্ছে দ্বিতীয় কবিতা, ওই বইয়ের দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। সাহিত্যিক গুরুত্ব কি? বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিতাগুলোর একটি, কোনটা? বিদ্রোহী। রবীন্দ্র যুগে প্রাতিশ্বিক কবিকণ্ঠের আত্মপ্রকাশ। তার লেখা যে বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করতে পারবে, এটা কিভাবে প্রতিষ্ঠিত হয়? এটাই বিদ্রোহী কবিতার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। কবিতার মূল ভাব কি? কবির আত্মজাগরণ। আত্ম মানে নিজ, বারবার এই কারণে আমির কথা আছে। স্বদম্ভ বিদ্রোহী সত্তার প্রকাশ। দম্ভ মানে অহংকার সহ তিনি নিজের শক্তিমত্তার জানান দিয়েছেন কবিতায়। এবং কবিতার আরেকটা বিষয় হচ্ছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ এবং বিদ্রোহ প্রকাশ পেয়েছে। কিসের বিরুদ্ধে? ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে। তাহলে তার এই বিদ্রোহের উৎসগুলো কোন কোন জায়গায় আমরা পাচ্ছি? বিভিন্ন ধর্মে পাচ্ছি, ইতিহাসে পাচ্ছি, পুরাণে পাচ্ছি। এসব জায়গা থেকে তিনি নানা উপাদান সংগ্রহ করে কবিতা এগুলো দেখানোর চেষ্টা করেছেন। কবির ঘোষণা কি? কবির ঘোষণা হচ্ছে কবির ঘোষণা হলো উৎপীড়িত জনতার ক্রন্দন রোল প্রশমিত না হওয়া পর্যন্ত বিদ্রোহী কবি সত্তা শান্ত হবে না। কবিতার একটা লাইন আছে যে আমি সেই দিন হব শান্ত। কোন দিন থামবে? যেদিন অত্যাচারীরা অত্যাচার কমিয়ে দেবে, সেদিন কবি শান্ত হয়ে যাবে, তার বিদ্রোহী সত্তা অবদমিত হবে তখন। কবির সত্তারূপ। কবির মধ্যে আমরা দেখবো যে তিনি চির বিদ্রোহী, বিদ্রোহ আছে তার মধ্যে, অভ্রবেদী। তিনি সব ভেঙে চুরে উপরে উঠে যেতে চান, আকাশ ভেদ করে চলে যেতে চান, এবং চির উন্নত শির, এবং তার শিরটাকে, মাথাটাকে তিনি উন্নত বলছেন, যে মাথা আসলে কারো কাছে কুর্নিশ করে না। এবার লাইন বাই লাইন আমরা কবিতাটা বোঝার চেষ্টা করি। কবি বলছেন, বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। তিনি নিজেই নিজেকে বলছেন যে বল বীর, অথবা অন্যকে বলছেন, সবাইকে বলছেন। এটাকে আমরা একক ধরতে পারি, সামষ্টিকও ধরতে পারি। মানে একক কবি নিজেকে তিনি বলছেন যে বল বীর, তুমি বীর হয়ে বলো, অথবা সবাইকে বলছেন। কি বলছেন? বল উন্নত মম শির, তুমি বলো যে তোমার শিরটা হচ্ছে উন্নত। তোমার শির মানে মাথা অন্যের চেয়ে ভালো, এটা কারো মাথা নত করে না, মানে এটা শক্তিমত্তার দিক থেকে অনেক এগিয়ে। বলা হচ্ছে শির নেহারি, এই নেহারি মানে দেখে, এই নেহারি মানে ওই যে তোমরা যে গরুর হাড় খাও ওইটা না। শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। মানে আমার শির দেখে, আমার মাথার এই অনন্য উচ্চতা দেখে আসলে হিমালয়ের পর্বত সেও কি করে? নত শির হয়ে থাকে। মানে আমার শক্তিমত্তা দেখে পর্বত পর্যন্ত যেন আমাকে কুর্নিশ করে। নজরুল বলছেন, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। তাহলে বলা হচ্ছে তিনি চির দুর্দম, তিনি আনবাউন্ড, তাকে কেউ বেঁধে রাখতে পারে না। দুর্বিনীত, কারো কাছে তিনি নত হচ্ছেন না। নৃশংস, তিনি ছিঁড়ে ফেরে সব ধ্বংস করে দিতে পারেন চাইলেই। কবি নিজেকে বলছেন, মহাপ্রলয়ের আমি নটরাজ। এই নটরাজকে একটু আগে বলেছি, তিনি হচ্ছেন শিব, হচ্ছে শিবের আরেক নাম। তিনি বলছেন যে মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি পৃথিবী ধ্বংস করে দিতে পারি, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। কবি বলছেন যে আমি নিজে সব ভেঙে চুরমার করে দিব। আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। প্রথমত তিনি বলছেন যে আমি অনিয়ম উশৃঙ্খল, তার মানে তিনি কোনো নিয়ম মানেন না। কিন্তু পরে আবার তিনি বলছেন যে আমি দলে যাই যত বন্ধন, তিনি নিজেকে আসলে আবদ্ধ করে ফেলছেন, যত নিয়ম কানুন শৃঙ্খলায় আবদ্ধ করে ফেলছেন। তিনি আবার ডিসিপ্লিনেটেড লাইফ
লিড করছেন। কবিতাতে আমরা বারবার কিছু বৈপরীত্য দেখবো, কন্ট্রাস্ট দেখবো, যে কবি একবার বলছেন যে তিনি কি করবেন, তিনি সব ভেঙে চুরে ছিন্ন করে ফেলবেন, আবার নিজেকেই নিজে বন্দি করতে চাচ্ছেন, বন্ধনে আবদ্ধ করতে চাচ্ছেন, শৃঙ্খলের মধ্যে রাখতে চাচ্ছেন, শিকল দিয়ে বেঁধে রাখতে চাচ্ছেন। দুইটাই রূপ, তিনি ভেঙেও ফেলতে চান, নিজেকে আবদ্ধ রাখতে চান। তিনি বলছেন আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। নিজেকে তিনি বলছেন যে টর্পেডো। এই টর্পেডো কি? টর্পেডো কিন্তু টর্নেডো না, এই টর্পেডো হচ্ছে ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য অস্ত্র। তারপর তিনি বলছেন যে আমি ভীম ভাসমান মাইন। এই ভীমকে, ভীম হচ্ছে ভয়ানক, বলা হচ্ছে তিনি পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব ছিলেন এই ভীম। ইনি গদা নিয়ে যুদ্ধ করতে পারঙ্গম। তিনি কি নিয়ে যুদ্ধ করেন? গদা নিয়ে যুদ্ধ করেন। কবি বলছেন আমি ধূর্যটি। এই ধূর্যটি মানে জটাচুল, একটু আগে আমরা বলেছি শিবের মাথায় জটাচুল আছে। আমি আলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। এই সুত মানে পুত্র, তিনি হচ্ছেন বিধাতার বিদ্রোহী পুত্র, বলবীর চির উন্নত মমশী। নিজেকে উন্নত মানুষ হিসেবে উপস্থাপন করছেন, তার শক্তিমত্তার জানান দিচ্ছেন এই কবিতায়। পরের অংশ দেখো, তিনি বলছেন আমি সৃষ্টি, আমি ধ্বংস। তাহলে এইখানে কন্ট্রাস্ট আছে, একবার তিনি সৃষ্টিশীল, আবার বলছেন আমি ধ্বংস, তাহলে উনি ধ্বংস করে দিচ্ছেন। আমি লোকালয়, তাহলে তার মধ্যে লোকালয় যেখানে জনমানব বাস করে সেই জায়গার প্রতি এক ধরনের অ্যাট্রাকশন আছে। আবার নিজেকে তিনি কোথায় নিয়ে যাচ্ছেন? আমি শ্মশান, যেখানে মানুষ থাকতে পারে না। তিনি বলছেন আমি অবসান, আমি নিশাবসান। অবসান মানে শেষ, নিশাবসান যখন হয়, রাতের শেষ যখন হয়, তখন আবার সকালের ইঙ্গিত এখানে কবি দিচ্ছেন। কবি বলছেন আমি ইন্দ্রাণী সুতো, হাতে চাঁদ ভালে সূর্য। ইন্দ্রাণী সুতো কি? ইন্দ্রাণীর পুত্র জয়ন্ত, হাতে চাঁদ ভালে সূর্য। তার হাতে কিসের সিম্বল? চাঁদের, এবং কপালে হচ্ছে সূর্যের। মম এক হাতে বাঁকা বাঁশির বাঁশরি, আর হাতের অন্নতুর্য। খুবই গুরুত্বপূর্ণ লাইন। নজরুল চরিত্রের দুইটা দিক, আবারও বলছি, তার গ্রহ চেতনা, সে যে বিদ্রোহী মানুষ, এটা যেমন আছে, তার এক হাতে দেখবে যে বাঁকা বাঁশির বাঁশরি। এই বাঁশি তো এক ধরনের কোমলতার প্রতীক, স্নিগ্ধতার প্রতীক, গান গিয়ে সবাইকে তিনি হয়তো আকৃষ্ট করে ফেলছেন। কিন্তু এর বিপরীতে এক হাতে বাঁশি থাকলে আরেক হাতে কি থাকে? তার আরেক হাতে থাকে রণতুর্য, যুদ্ধ করার সাজসজ্জা থাকে। অস্ত্র থাকে কার কাছে? কাজী নজরুল ইসলামের কাছে। কবি নিজেকে এরপর বলছেন যে আমি বেদুইন, আমি চেঙ্গিস। অর্থটা এখানে চলে গেছে। বেদুইন হচ্ছে আরবের যাযাবর জাতি। কবি নিজেকে আরবের যাযাবর জাতি হিসেবে কল্পনা করছেন। চেঙ্গিস খান মঙ্গলদের নেতা, সামরিক যোদ্ধা ছিলেন, তার সাথে তিনি তাকে কম্পেয়ার করছেন যে আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। মানে আমি নিজেকে ছাড়া কারো কাছে কুর্নিশ করি না, মাথা নত করি না। আমি বজ্র, আমি ঈশানে বিশানে ওঙ্কার, আমি ইস্টাফিলের সিঙ্গার মহা হুঙ্কার। নিজেকে বজ্রের তুলনা করছেন। আবার দেখো তিনি বলছেন আমি ঈশান বিশানে ওঙ্কার। ঈশান কোণ থেকে সিঙ্গা দেওয়া হচ্ছে, ফু দিয়ে ওকার ধ্বনি বা ওঙ্কার ধ্বনি দেওয়া হচ্ছে, সেই আওয়াজের সাথে নিজেকে কম্পেয়ার করছেন। তিনি বলছেন আমি পিনাক পানির ডমরু ত্রিশূল। এই পিনাক পানিকে শিব, পিনাক নামক ধনুক যেটাতে তীর লাগানো হয়, ওই ধনুক যিনি ধারণ করেন তিনি হচ্ছেন শিব। বলা হচ্ছে আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। তাহলে তিনি নিজেকে কিসের সাথে কম্পেয়ার করছেন? ওই যে শিব, তার যে ডমরু নামক বাদ্যযন্ত্র, ডুগডুগি আছে এবং ত্রিশূল আছে, এগুলোর সাথে নিজেকে কম্পেয়ার করছেন। এবং তিনি বলছেন যে আমি ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ। এই চক্র আর মহাশঙ্খ আবার কি? এটা হচ্ছে বিষ্ণুর চারটা হাত, হাতে চারটা জিনিস আছে। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে চক্র এবং মহাশঙ্খ দুই হাতে। বাকি দুইটার মধ্যে একটাতে আছে গদা আর একটাতে আছে পদ্মফুল। কবি বলছেন আমি খেপা, দুর্বাসা, বিশ্বামিত্র শিষ্য। নিজেকে তিনি দুর্বাসার সাথে তুলনা করছেন। এই দুর্বাসাকে ভারতীয় পুরাণের কোপন স্বভাব বিশিষ্ট মুনি, যিনি কি করেন? অন্যকে কোপে ফেলেন, অন্যকে ক্ষতি করেন। তাহলে তার কোপের কারণ হয় অন্যরা। তাহলে এই দুর্বাসা মুনির কথা এখানে বলা হচ্ছে। তার জন্ম কোথায়? মহর্ষি অত্রির ঔরসে, স্ত্রী অনসূয়ার গর্ভে। তাহলে নিজেকে তিনি দুর্বাসার সাথে তুলনা করছেন। পরে তিনি নিজেকে বিশ্বামিত্রের শিষ্য হিসেবে কল্পনা করছেন। এই বিশ্বামিত্রকে বিশিষ্ট ব্রহ্মর্ষি, ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করলেও কঠোর সাধনার ফলে তিনি তপস্যা করে ব্রাহ্মণত্ব লাভ করেন। তাহলে নজরুল তাকে বিভিন্ন জায়গার মানুষ, পৌরাণিক দেবতা অথবা বিভিন্ন অনুষঙ্গের সাথে কম্পেয়ার করে তিনি নিজের শক্তির প্রচন্ডতা প্রকাশ করেছেন। পরবর্তীতে কবি বলছেন আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর। তাহলে যারা অ্যাবসেন্ট মাইন্ড হয়ে আছে তাদের সাথে নিজেকে অ্যালাইন করার চেষ্টা করেছেন, যে তাদের মনের সাথে তিনিও উদাসীন। তিনি বলছেন আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাশ আমি হুতাশী। যে বিধবার স্বামী মারা গেছে, মানে যে হাহুতাশ করছে, তার যে ভেতর থেকে এক ধরনের নিঃশ্বাস বের হয়ে আসে, ওইটার সাথে নিজেকে তুলনা করছেন। তিনি বলছেন আমি বঞ্চিত ব্যথা, পথবাসী চির গৃহহারা যত পথিকের।
তাহলে যত গৃহহারা পথিক আছে যাদের ঘর নাই তাদের ব্যথার সাথে নিজেকে কম্পেয়ার করছেন, এটা কিন্তু তার কোমল দিক, এটা তার স্নিগ্ধতাপূর্ণ দিক। তিনি বলছেন আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালাপ্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। তাহলে যেই অবমানিত, যারা অপমানের শিকার হয়েছে তাদের মধ্যে আবার গতি ফেরাতে তিনি কাজ করেন, একটা কাউন্সেলিং এর মতো। এই মানুষগুলো যেন ঝরে না পড়ে সেই জন্য তিনি তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। পরের অংশটা আরো ক্লিয়ার, যেখানে তার কোমল রূপ আছে। কবি বলছেন আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া। ওই যে বাতাসের সাথে তোমার গানের পুরবীর মতো আওয়াজ ভেসে আসছে, এটার সাথে নিজেকে কল্পনা করছেন। আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া, পথিক কবির যে গান তার সাথে তুলনা করছেন। বলছেন আমি আকুল নিধাগ তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি। তিনি সূর্যের সাথে নিজেকে কম্পেয়ার করছেন। আমি মরুনির ঝড় ঝরঝর, মরুভূমির মধ্যে যে ঝর্ণা দেখা যায় হঠাৎ করে পাহাড়ের মাঝখান থেকে, সেই ঝর্ণার সাথে কম্পেয়ার করছেন। কবির কোমল দিক, স্নিগ্ধতাপূর্ণ দিক। কবি বলছেন আমি শ্যামলিমা ছায়াছবি। তাহলে এই যে শ্যামলিমা, সবুজের সাথে নিজেকে অ্যালাইন করছেন কে? কবি কাজী নজরুল ইসলাম। এবার গ্রিক পুরাণের অনুষঙ্গ আমরা পাবো। কবি বলছেন আমি অরফিয়াসের বাঁশরি। এই অরফিয়াস হচ্ছে গ্রিক পুরাণের গানের দেবতা, অ্যাপোলো এবং মিউস্কেল্লোপির পুত্র। এবং একটু আগে আমরা যেটা বলছিলাম যে কেউ কেউ মনে করেন ইনি থ্রেসের রাজার কন্যা। তিনি যাকে ভালোবাসতেন, গান গেয়ে যাকে পেয়েছিলেন, তার নাম ইউরিডিস, কিন্তু সে মারা যায়। তার প্রাণ ফিরিয়ে আনার জন্য সে গান গেয়ে তার যন্ত্রসঙ্গীত, ইনস্ট্রুমেন্টাল যে সং আছে সেটা দিয়ে চেষ্টা করেছে যে তার প্রাণ ফিরিয়ে আনবে বেহুলার মতো করে। বেহুলা যেমন তার স্বামী লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে এনেছে, কিন্তু এখানে কে ব্যর্থ হয়? অরফিয়াস ব্যর্থ হয় এবং ইউরিডিসের প্রাণ সে ফিরে পায় না। তাহলে অরফিয়াসের বাঁশরীর সাথে সে নিজেকে তুলনা করছে। মহাসিন্ধু তোলা ঘুম ঘুমিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম। তাহলে এই যে বিশ্বকে তিনি নিঝুম অবস্থার মধ্যে নিয়ে আসেন, নিঝুম করে ফেলেন অরফিয়াসের বাঁশরীর মতো। নিজের বাঁশিকে তিনি বলছেন মম বাঁশরীর তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। তাহলে বাঁশরীর তান সুরে তিনি সব ভুলে যাচ্ছেন এবং নিজেকে বলছেন যে আমি শ্যামের হাতের বাঁশরি। এই শ্যামকে, এই শ্যাম হচ্ছে কৃষ্ণ, কালো বর্ণের। আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দুজক নিভে নিভে যায় কাঁপিয়া। এখানে আবার কঠিন বাক্য আছে, তার দ্রোহ চেতনা। তিনি যখন খেপে যান তখন কে কেঁপে যায়? তখন কেঁপে ওঠে সপ্ত নরক হাবিয়া দুজক, সব কেঁপে ওঠে। কবি বলছেন আমি বিদ্রোহ বাহি নিখিল অখিল বেপিয়া। এই যে নিখিল বিশ্ব, এই বিশ্বের মধ্যে তিনি বিদ্রোহকে বহন করে নিয়ে যান। কবি নিজেকে পরবর্তীতে বলছেন আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব। পরশুরামের মতো যত ক্ষত্রিয় আছে তাদেরকে তিনি মেরে ফেলবেন। পরশুরাম হচ্ছে বিষ্ণুর ষষ্ঠ অবতার, যমদগ্নি ও রেণুকার পঞ্চম পুত্র। অস্ত্র হিসেবে তিনি পরশু বা কুঠার ধারণ করেন। তিনি কিন্তু তার মাকে মেরে ফেলছেন, তার আদেশে, পিতার আদেশে মাকে মেরে ফেলেন, কিন্তু আবার সাধনা করে মাকে বাঁচিয়ে তোলেন। 21 বার তিনি ক্ষত্রিয়দের নিধন করেন। আরেকজনকে পাবো যার নাম হচ্ছে বলরাম। তার কাঁধে কি? হল বা লাঙল। বলা হচ্ছে আমি হল বলরাম স্কন্ধে। বলরামের কাঁধের মধ্যে যে লাঙল, কবি নিজেকে তার সাথে তুলনা করছেন। আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে। নতুন কিছু তৈরি করতে গিয়ে তিনি সব পুরাতনকে ভেঙে ফেলবেন। অনেকটা ধরো একটা পুরনো বিল্ডিং ভেঙে নতুন ভাবে তিনি পৃথিবীকে তৈরি করছেন। কবি পরে বলছেন যে মহাবিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। তাহলে এই যে এত বিদ্রোহ চেতনা, তিনি কবে থামবেন? তিনি বলছেন আমি সেই দিন হব শান্ত। কবে? যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ, খর্গ মানে বলিদানের অস্ত্র, যেটা দিয়ে এক কোপে পশু কেটে ফেলে। তাহলে অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না। এই যে তলোয়ার, কৃপান, এগুলো যখন পৃথিবী থেকে উঠে যাবে তখন সেদিন কবি কি হবেন? শান্ত হবেন। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। তাহলে কবি সেই দিন শান্ত হবে। এই কবিতাতে আমরা বেশ কিছু বিষয় পাবো। আমরা দেখবো যে পুরাণের ব্যবহার আছে। একটু আগে বলেছি হিন্দু পুরাণ হচ্ছে নটরাজ, ধূর্যটি, পরশুরাম, বলরাম, এই লাইনগুলোতে আছে। ইসলাম ধর্মীয় নানা অনুষঙ্গের ব্যবহার আছে, যেমন ইসরাফিলের সিংহার কথা বলা হয়েছে, দোজকের কথা বলা হয়েছে। গ্রিক পুরাণের অরফিয়াসের কথা বলা হয়েছে। আরব জাতির মধ্যে বেদুইন, যারা যাযাবর, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়, বাড়িঘর নাই, তাদের কথা বলা হয়েছে। মঙ্গল জাতির যিনি নেতা চেঙ্গিস খানের কথা বলা হয়েছে। বিভিন্ন ভাবের মধ্যে বৈপরীত্য দেখবো, যে কবি এক জায়গায় সৃষ্টি বললে আরেক জায়গায় ধ্বংস বলছে, লোকালয় বললে শ্মশান বলেছে, সৌন্দর্য বললে যুদ্ধ বলেছে, কোথাও কোমলতা বললে কঠোরতার কথা বলেছে, অবসান বললে আবার নিশাবসান, অবসান শেষ, নিশাবসান এটাও শেষ, কিন্তু রাত্রি যখন শেষ হয়ে যায় তখন কি হয়? দিনের সূত্রপাত হয়। এই বিষয়গুলোর কথা এখানে উল্লেখ আছে। কবি দ্রোহ এবং প্রেমের কথা বলেছেন। কোনো জায়গাতে দ্রোহ মানে কি? সব ধ্বংস করে দিচ্ছেন, যে আমি ধ্বংস, তিনি সব ধ্বংস করে ফেলবেন। আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রী, যে বিধাতার বিদ্রোহী পুত্র। আবার অন্য জায়গায় তিনি আবার কোমলতার উদাহরণ আছে, ওই যে পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া। তিনি নিজেকে মহাভয় বলছেন এক জায়গায়, আবার বলছেন শ্যামের হাতের বাঁশরি, কৃষ্ণের হাতের বাঁশির
কোমলতার সাথে তুলনা করছেন। এরকম অনেকগুলো লাইন আমরা আলোচনার মাঝখানে এনেছি। আরেকটা বিষয় দেখবে যে যৌগিক শব্দ, প্রচুর যৌগিক শব্দ ব্যবহার করেছেন, মানে একাধিক শব্দ মিলিয়ে শব্দ তৈরি করেছেন। পিনাক পানি, পিনাক কি? পিনাক ধনুক, পানি মানে হাত। সৃষ্টি বৈরী, দুইটা বিষয় আছে, দাবানলের কথা আছে, দাহ করার কথা আছে। বন্ধন হারা, তন্নি নয়ন, ক্রন্দন চাষ, এরকম অনেক যৌগিক শব্দের ব্যবহার আছে। আশা করছি তোমরা বিদ্রোহী কবিতার উপর সুস্পষ্ট ধারণা পেয়েছো। কোনো টপিকে তোমাদের ভিডিও লেকচার প্রয়োজন হলে আমাকে জানাতে পারো। সে পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ সবাই।